ডোনাল্ড ট্রাম্প যখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তখন থেকে ব্যবসার ক্ষেত্র বাদ দিয়ে প্রায় সব আন্তর্জাতিক বিষয়ে তিনি ভারতের পক্ষেই সিদ্ধান্ত নিয়ে চলেছেন। সেটি ফরেন পলিসি হোক, জিও পলিটিক্সই হোক বা ডিফেন্স খাতেই হোক না কেন, প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমেরিকা ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু এরই মধ্যে ট্রাম্প এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু প্রয়োজনীয় নয়, বরং ভারত আমেরিকা সম্পর্কের একটি বড় বাধাকে দূর করবে। দীর্ঘদিন ধরে ভারতের জনগণদের মধ্যে আমেরিকা সম্পর্কে একটি নেগেটিভ ধারণা তৈরি হচ্ছিল, এমনকি আমেরিকা বুঝতে পারছিল যে এই ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এবার তারা সেই ভুল সংশোধন করতে এগিয়ে এসেছে। রিসেন্ট রিপোর্টে উঠে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে একটি 5th প্রজন্মের যুদ্ধবিমান ইঞ্জিন সরবরাহের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, তিনি এই ইঞ্জিন তৈরির জন্য ম্যাক্সিমাম টেকনোলজি ট্রান্সফার করতেও প্রস্তুত এবং ভারতের সঙ্গে কোলাবোরেশনে এই ইঞ্জিন ভারতে উৎপাদন করার ইচ্ছাও প্রকাশ করেছেন। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক চুক্তি হতে পারে, যা সম্ভবত ফাইনাল হবে যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফর এখানে আসবেন। ভারতের ডিফেন্স কৌশলের দৃষ্টিকোণ থেকে এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমাদেরকে কিছুটা গভীরে যেতে হবে। দেখুন বন্ধুরা, এই চুক্তিকে ভারতের জন্য একটি তুরুপের তাস বলে বিবেচনা করা হচ্ছে এবং এর অন্তত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভারত বর্তমানে অ্যামকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রকল্পের ওপর কাজ করছে, যা একটি স্টেলথ ফাইটার জেট হতে চলেছে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম 5th প্রজন্মের যুদ্ধ বিমান। এই প্রকল্পের বেশিরভাগ কাজ সম্পন্ন হলেও একটি বড় বাধা রয়েছে, সেটি হচ্ছে ইঞ্জিনকে নিয়ে। ভারতের টার্গেট হলো অ্যামকার প্রথম 56টি ইউনিট বিদেশি ইঞ্জিন দিয়ে বানানো, যেখানে জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে এই 56 ইউনিট উৎপাদনের পর পরবর্তী সমস্ত অ্যামকা ফাইটারে ভারতের নিজস্ব ইঞ্জিনই ব্যবহার করা হবে। এখন এই স্বদেশী ইঞ্জিনকে নির্মাণের জন্য ভারত একটি ইন্টারন্যাশনাল পার্টনারকে খুঁজছে এবং এই প্রতিযোগিতায় 3টি বড় কোম্পানিও রয়েছে। প্রথম হচ্ছে ব্রিটেনের রোলস রয়েস, তারপর হচ্ছে ফ্রান্সের স্যাফরান, আর 3 নম্বরে রয়েছে আমেরিকার জেনারেল ইলেকট্রিক অর্থাৎ জিই। কিন্তু এখানে একটি বড় সমস্যাও দেখা গিয়েছে। বিগত কয়েক বছরে জেনারেল ইলেকট্রিক ভারতের সঙ্গে বেশ খারাপ ব্যবহার করেছে, বিশেষ করে তেজাস যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন সরবরাহের ক্ষেত্রে। জিই ইঞ্জিন সরবরাহে দীর্ঘ বিলম্ব করেছে, যার ফলে এইচএএল এখনও ভারতীয় বিমান বাহিনীর জন্য পর্যাপ্ত তেজাস সরবরাহ করতে পারেনি। এখন এর ফলে ভারতীয় বিমান বাহিনী এইচএএল এর ওপর প্রেসার সৃষ্টি করছে, আর এইচএএল এখন জেনারেল ইলেকট্রিকের ওপর ক্ষুব্ধ রয়েছে। এই বিলম্বের কারণে ভারত সরকার এবং জনগণের মধ্যে আমেরিকার প্রতি বিশ্বাস কমতে শুরু করেছে। এখন ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে যে যদি তারা ভারতের বাজার হারাতে না চায় তাহলে ভারতকে একটি বড় অফার দিতে হবে। তাই এবার তারা শুধুমাত্র 5th প্রজন্মের নয়, এখন 6th জেনারেশন ফাইটার ইঞ্জিনের জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী জেনারেল ইলেকট্রিক ভারতকে শুধু একটি 5th প্রজন্মের ইঞ্জিন সরবরাহ করবে না, বরং ভবিষ্যতে 6th জেনারেশনের ফাইটার জেটের উপযোগী একটি উন্নত ইঞ্জিন তৈরির জন্য ভারতকে সহযোগিতাও করবে। এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো টেকনোলজি ট্রান্সফার। সাধারণত ডিফেন্স সেক্টরে উন্নত দেশগুলি নিজেদের উন্নত প্রযুক্তিগুলিকে সচরাচর অন্যান্য দেশকে দেয় না, কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে যে তারা ভারতের সঙ্গে ম্যাক্সিমাম টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ প্রযুক্তি হস্তান্তর করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, এই টেকনোলজি ট্রান্সফার আসলে কতটা হবে? এটা কি 70% ট্রান্সফার হবে নাকি 80 বা 100% হবে? যদিও এখনো এর কোনো সিওরিটি নেই, তবে আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটি নিশ্চিত যে যদি এই চুক্তি সফলভাবে সম্পন্ন হয় তাহলে ভারত ও আমেরিকার ডিফেন্স সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। এখন কেন এই চুক্তিটা এতটা গুরুত্বপূর্ণ? দেখুন বন্ধুরা, ভারতের অ্যামকা স্টেলথ ফাইটার যদি নিজস্ব উন্নত ইঞ্জিন পায় তাহলে এটি শুধু ভারতীয় বিমান বাহিনীকে শক্তিশালী তো করবেই না, বরং ভারতকে বিশ্বের সামরিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর চীন ইতিমধ্যেই তাদের J-20 স্টেলথ ফাইটার তৈরি করেছে এবং 6th জেনারেশনের ফাইটার জেট তৈরির প্ল্যান করছে। ভারত যদি পিছিয়ে পড়ে তাহলে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে, কিন্তু আমেরিকার সঙ্গে চুক্তি হলে ভারত সরাসরি চীনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে। আর এই প্রকল্প শুধুমাত্র একটি যুদ্ধবিমান নির্মাণের জন্য নয়, বরং এটি পরবর্তী কয়েক দশক ধরে ভারত ও আমেরিকার ডিফেন্সের সহযোগিতাকে নতুন মাত্রা দেবে। এখন এখানে একটি প্রশ্ন আছে যে এই চুক্তির বাস্তবায়ন কতটা সহজ হবে, কারণ এই চুক্তি সাইন করার জন্য ভারতকে কিন্তু বেশ কিছু প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। দেখুন, আমেরিকা যদি সত্যি 5th ও 6th জেনারেশনের ফাইটার জেট ইঞ্জিন তৈরির জন্য ভারতকে প্রযুক্তি দিতে চায় তাহলে এটি হবে ভারতের ডিফেন্স শিল্পের জন্য একটি বড় গেম চেঞ্জার। কিন্তু প্রথম চ্যালেঞ্জ হলো যে আমেরিকার ডিফেন্স প্রযুক্তি নিয়ে অত্যন্ত সংবেদনশীল। ইতিপূর্বে অনেক দেশকেই তারা টেকনোলজি ট্রান্সফারের প্রতিশ্রুতি দিলেও পরে সেটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়নি। উদাহরণস্বরূপ F-35 ফাইটার জেট সম্পর্কিত প্রযুক্তি ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আমেরিকা অত্যন্ত রক্ষণশীল। এখন প্রশ্ন হচ্ছে, জেনারেল ইলেকট্রিক কি সত্যি ভারতের সঙ্গে তাদের উন্নততম ইঞ্জিন প্রযুক্তি ভাগ করবে নাকি কিছুই অংশ মাত্র দেবে? দ্বিতীয় হচ্ছে রোলস রয়েস এবং সাফরানের অবস্থান।
জেনারেল ইলেকট্রিকের পাশাপাশি ব্রিটেনের রোলস রয়েস এবং ফ্রান্সের সাফরান কোম্পানিও ভারতের ফাইটার জেট ইঞ্জিন প্রকল্পের জন্য প্রতিযোগিতা করছে। এই দুই কোম্পানির সঙ্গেও ভারত ইতিমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। রোলস রয়েস দাবি করছে যে তারা ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে যৌথভাবে ইঞ্জিন তৈরি করতে চায় এবং অন্যদিকে সাফরান ভারতের ডিআরডিওর সঙ্গে কোলাবোরেশনে ইঞ্জিন নির্মাণে আগ্রহী। এই প্রতিযোগিতার কারণে ভারত এখন একটি খুব স্ট্র্যাটেজিক অবস্থানে রয়েছে, যেখানে সে চাইলে যে কোনো কোম্পানির সঙ্গে সবচেয়ে লাভজনক চুক্তিটি করতে পারবে। এর ফলাফল যাই হোক না কেন, এটি স্পষ্ট যে ভারত এবার আর কোনো আপোষ করবে না। আগের মতো অন্যের ওপর নির্ভর না হয়ে এবার ভারত নিজের ফাইটার জেট ইঞ্জিন এবং ডিফেন্স টেকনোলজিকে তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই চুক্তি শুধু ভারতের সামরিক শক্তিকেই নয়, বিশ্বে ভারতের অবস্থানকেও বদলে দেবে। এই চুক্তির ভবিষ্যৎ এবং ভারত আমেরিকার সম্পর্কের দিক থেকে পরিবর্তনের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে তা জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আপনি করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট আপডেট এলেই আপনি তৎক্ষণাৎ সেটিকে জানতে পারেন।